আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আলোচনা করতে চাচ্ছি আল্লাহর নাম ও তার মহিমা। আসলে আল্লাহর নামের ফজিলতটা কি? আল্লাহ পাক, অর্থাৎ পাক কোরআন মাজিদে আল্লাহ তাআলার অনেকগুলো পবিত্র নামে উল্লেখ আছে। হাদিস শরীফে আল্লাহ তাআলা ৯৯টি অতি উত্তম নাম বর্ণনা হয়েছে। তিনি সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, শুধু তাই না, ও পালন করিয়েছেন। তিনি আমাদের একমাত্র উপাস্য। আল্লাহ তাহারই খাস নাম। আল্লাহ তাআলা ৪,০০০ সিফতি অর্থাৎ যে গুণবাচক নাম আছে। ৩০০ নাম তৌরাতে, ৩০০ নাম জাবুরে, ৩০০ নাম ইনজিলে ও শত শত অতি উত্তম নাম কোরআন পাকে মজিদে বিদ্যমান আছে। একটি নাম গুপ্তভাবে কিন্তু আছে। এটাই ইসমে আজম অর্থাৎ শ্রেষ্ঠ নাম বলিয়া ইসলাম জগতে কিন্তু খ্যাতি লাভ করেছে। পরশ পাথরের ন্যায় এই নামটি সাধারণত জ্ঞানের অগোচর রয়ে গেছে, কিন্তু নবী, ফেরেশতা ও আলী আল্লাহগণ, বিভিন্ন অলি আল্লাহগণ ব্যতীত অপর কেউ এই নামের সন্ধান পান নাই। আল্লাহ তাআলা এই সকল পবিত্র নামের অলৌকিক গুণ ও তার অসাধারণ শক্তি রয়েছে। পীর, ফকির ও আলেমাগণ এই সকল পবিত্র নামের আমল দ্বারা বহু কিন্তু কঠিন বিপদাপদ ও ব্যাধি আরোগ্য করিয়া থাকেন, তার রোগে সে নিরাময় করে থাকেন। নামের ভিন্ন ভিন্ন শক্তি ও গুণ আছে। আবার ২ বা ততোধিক নাম একত্র করলে, আমল করিলে ভিন্ন ভিন্ন ফজিলত লাভ হয়। ওই সকল যুক্ত নামসমূহে যে ফজিলত কিন্তু বিশাল। প্রত্যেকটি নাম দ্বারা আল্লাহ তাআলার একটি শক্তি ও মহিমা বর্ণিত হয়। যে নামে যে অর্থ ও গুণ, ওই নামের জিকির দ্বারা কিন্তু ওইরূপ ফজিলত লাভ করা হয়। কামেল ব্যক্তিগণ তাদের জীবনে এই যে নামগুলো আছে, আল্লাহর নামগুলি আমল দ্বারা কিন্তু তার জীবনে অনেক ফজিলত লাভ করেছে। আল্লাহ তাআলা পাক কোরআনে সূরা বাকারায় বলিতেছেন যে, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের কিন্তু স্মরণ করিব। চলো কয়েকটা আল্লাহর নাম জানি। যেমন ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, ইয়া সালামু, ইয়া মমিনু, ইয়া মোহাইমিনু, ইয়া আজিজু, ইয়া জব্বারু সহ অনেক ইত্যাদি নাম আল্লাহ তাআলার নাম আছে। তো এই ফজিলতগুলো জানি। চলো, প্রথমত হচ্ছে কি, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি প্রত্যেক দিন এই পবিত্র নামগুলি পড়িবে, নিশ্চয় সে কিন্তু বেহেশতে দাখিল করবে। ২ নম্বর আছে কি না, হোসনে হাসিন নামক কিতাবে বর্ণনা করা হয়েছে যে প্রত্যহ এই নামগুলি পড়লে তাহার কখনো অন্তকষ্ট হবে না কিংবা অনাহারে সে থাকবে না। ৩ নম্বর জানা যায় কিনা, স্ত্রী লোকের হামেল পুনঃ নষ্ট হইয়া গেলে উক্ত নামগুলি পড়িলে পানি ফুকিয়া খাইলে তার দোষ দূর হয়ে যাবে। পীড়িত ব্যক্তি এ নাম পড়িয়ে পানিতে ফু দেওয়ার পর যে খায়, তাহলে তার রোগ প্রতিরোধ হবে। প্রত্যহ প্রত্যেক দিন এই নামগুলি পড়লে স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেজারত লাভ হইবে। সে দক মনে ও নেক নিয়তে এ নামগুলি যদি সর্বদা পড়ে, তাহলে কিন্তু তার অসীম নেকি হাসিল হবে। শুধু তাই না, মনের বিভিন্ন ভালো ইচ্ছা বাসনা পূর্ণ হয়। এই ছিল আল্লাহর নামের ফজিলত। এরপর দিন আলোচনা করবো আল্লাহর নামের প্রত্যেকটা নামের ফজিলত কী তা একেবারে আলোচনা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।